গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সোনিয়া। আজকেও রান্না দিয়ে দেখাচ্ছি, তার মানে রান্নার ভিডিও। ফার্স্টে এখানে আলু সেদ্ধ আছে। আজকের ভিডিওটা একটা বন্ধু রিকোয়েস্টে বলেছিল অনেক দিন থেকে, তো যেহেতু বানানো হচ্ছে সেহেতু ভিডিওটা পোস্ট করেই দিচ্ছি। এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে, করে ম্যাশ করে নিয়েছি। এখানে কুচি কুচি করে পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এখানে কড়ায় তেল নিয়ে নিয়েছি মশলা কষার জন্য। তেল গরম হয়ে আসছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো আরও একটু ভালো করে ভেজে নেব। এরপর আদা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে যেতে তার মধ্যে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লঙ্কা বুঝে যে যার মতোই দেবে। এরপর দেব হলুদ, এরপর দেব সানরাইজের চাট মশলা। মশলাটা এরপর ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেলে অল্প জল দিয়ে আবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আর সেদ্ধ করে যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা, সেটা আমি পুরোটা মশলার মধ্যে দিয়ে ভালো করে দুটোকে একসাথে মিক্স করে নেব। আলুটা ভালো করে মিক্স হয়ে গেছে। নুনটা একবার টেস্ট করে পরিমাণ মতো আর একটু নুন যদি লাগে দিয়ে দিই। আর দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে আবার আলু। ব্যাস, এখানে আলু রেডি হয়ে গেছে। আর একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে মনেই নেই, ভুলে গিয়েছিলাম, একটু গরম মশলা দেবে এর মধ্যে, টেস্টটা খুব সুন্দর হবে। এখানে আলু রেডি হয়ে গেছে ওখানে। এরপর এটা ঠান্ডা হতে দিচ্ছি, আর ওদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি ততক্ষণে। ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে গোল গোল করে মিডিয়াম সাইজের লেচি কেটে রেখে দিয়েছে হালকা তেল মাখিয়ে। আর একটা যে কোনো ভিজে কাপড় নিয়ে পরিষ্কার, সে কাপড়টা চাপা দিয়ে আধা ঘন্টা ময়দার এই লেচিগুলো রেখে দেব। আর এদিকে আলু ঠান্ডা হয়ে গেছে, আর আলুগুলো গোল গোল করে এইভাবে লেচি করে নেব। সব থেকে আলুর পরোটার যেটা মেন পার্ট, সেটা হচ্ছে ময়দার মধ্যে আলুর পুর দেওয়া। আর সেটা বানানোর জন্যে প্রথমে ময়দার লেচিটাকে এইভাবে গোল করে নিতে হবে। এরপর আলুটা ভিতরে দিয়ে পুরটাকে এইভাবে হাতে হালকা প্রেসার দিয়ে দিয়ে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে গোল করে পুরোটাকে কভার করতে হবে। এটা পুরোটা কভার হয়ে গেলে অল্প অল্প করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। হয়ে গেলে মুখটা ঘুরিয়ে আর এটাকে একটু এর সাথে হাতের মধ্যে দু হাত দিয়ে ভালো করে সমান করে নিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি যেমন ছিল বানিয়ে নিতে হবে। আর এইভাবে পরপর বানিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। একইভাবেই পরেরগুলো বেলা হয়ে গেছে। আর এদিকে কড়া বসিয়ে কড়ায় তেল ছাড়াই প্রথমে এটা ভালো করে সেঁকে নেব। চাটুতে সেঁকলেও হবে, তোমার চাটুতে সেঁকলেও হবে, যেহেতু কড়ায় হালকা তেলে ভাজবে সেই জন্য কড়ার মধ্যেই এইভাবে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। আর এর মধ্যে একদম হালকা করে তেল দিয়ে দেব। কেউ মানে আপনারা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে তেল কম খাওয়া হয় সেই জন্যে অল্প তেলেই ভাজা হবে। দু সাইডটাই আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইভাবে পরপর একটা একটা করে ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, যেটা বলতে ভুলেই গেছি, আজকের ভিডিওটা মানে আজকের রান্নাটা আমি বানাইনি, বানিয়েছে বাপি সবটা। আর আমি আলুর পরোটা বানাতে জানতাম না, কিন্তু একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল, সেই জন্য বাপি আজকে বানাচ্ছে বলে ভিডিওটা আমি বানিয়ে নিলাম। আর আজকে শিখেও নিলাম কিভাবে বানাতে হয়, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বলেই দিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।